গ্লোবাল পয়েন্টের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। সাম্প্রতিক সময়ে আন্তর্জাতিক রাজনীতিতে তাইওয়ান ইস্যু, মধ্যপ্রাচ্যের পরিস্থিতি এবং বড় শক্তিগুলোর পারস্পরিক অবস্থানে নতুন করে আলোচনা বেড়েছে। বিভিন্ন ভিডিও অনলাইন কন্টেন্টে দাবি করা হচ্ছে চায়না আর ইসরায়েল সম্পর্ক নাকি এক নতুন ও বিপজ্জনক পর্যায়ে পৌঁছেছে। যাই জিনপিং ওয়ারিং ড্রাগন লেড লাইন, মিডল ইস্ট পরিস্থিতি, ইরান চায়না সম্পর্ক, এই সব বিষয় একসঙ্গে তুলে ধরে বিশ্ব রাজনীতি যেন বড় কোনো পরিবর্তন দিকে যাচ্ছে এমন ধারণাও দেওয়া হচ্ছে। তবে বাস্তব ও যাচাইকৃত তথ্য বলছে বিষয়টি একটা সরল বা নাটকীয় নয়। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম রয়টার্স, বিবিসি এবং অ্যাসোসিয়েটেড প্রেসের তথ্য অনুযায়ী চীনের পররাষ্ট্র নীতিতে তাইওয়ান একটি অত্যন্ত সংবেদনশীল ইস্যু। বেইজিং দীর্ঘদিন ধরে তাইওয়ানকে নিজেদের অভ্যন্তরীণ বিষয় হিসেবে দেখে এবং এই নিয়ে কড়া ভাষায় অবস্থা জানালেও এখন পর্যন্ত কোনো সরাসরি সামরিক ঘোষণা দেয়নি। 2024 এবং 2025 সালে জুড়ে চীনের সরকারি বিবৃতিতে মূলত রাজনৈতিক সমাধান এবং সংযমের কথাই বেশি গুরুত্ব পেয়েছে। এই প্রেক্ষাপটে কিছু বিশ্লেষণে বলা হচ্ছে ইসরায়েল নাকি বিভিন্ন কূটনৈতিক ও প্রযুক্তিগত ইস্যুর মাধ্যমে চীনের উপর চাপ সৃষ্টি করার চেষ্টা করেছে। তবে এই বিষয়ে কোনো নির্ভরযোগ্য সূত্র সরাসরি এমন দাবি নিশ্চিত করেনি। বরং আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে চীন ও ইসরায়েলের সম্পর্ক মূলত অর্থনৈতিক, বাণিজ্যিক এবং প্রযুক্তি নির্ভর। মতপার্থক্য থাকলেও তা এখনো কূটনৈতিক পর্যায়ে সীমাবদ্ধ। পেগোস্পেয়ার এবং সাইবার ওয়ারফেয়ার সংক্রান্ত আলোচনাও এ প্রেক্ষাপটে উঠে আসছে। আন্তর্জাতিকভাবে স্বীকৃত প্রতিবেদন অনুযায়ী বিভিন্ন দেশের গোয়েন্দা ও সাইবার নিরাপত্তা ইস্যু নিয়ে বিতর্ক হয়েছে ঠিকই, কিন্তু এসব ঘটনাকে সরাসরি কোনো দেশের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের ইঙ্গিত হিসেবে দেখার সুযোগ নেই। বেশিরভাগ ক্ষেত্রে এসব বিষয় তদন্ত ও নীতিগত আলোচনার মধ্যেই রয়েছে। আরেকটি আলোচিত দাবি হলো শ্যাডো ট্রেড বা বিকল্প বাণিজ্য ব্যবস্থার মাধ্যমে ইরান নাকি আবার শক্তিশালী হয়ে উঠছে এবং এতে চীনের সমর্থন রয়েছে। বাস্তবে আন্তর্জাতিক বিশ্লেষণ বলছে ইরান কিছু অর্থনৈতিক পথ খুঁজে নেওয়ার চেষ্টা করলেও নিষেধাজ্ঞা ও বৈশ্বিক নিয়মের কারণে সেই সক্ষমতা সীমিত। চীনের সঙ্গে ইরানের অর্থনৈতিক যোগাযোগ থাকলেও তা আন্তর্জাতিক কাঠামোর মধ্যে পরিচালিত হচ্ছে। এখানে একটি বড় প্রশ্ন উঠে আসে, চীন যদি অর্থনৈতিক বা রাজনৈতিক চাপ বাড়ায় তাহলে ইসরায়েল কিভাবে তা সামাল দেবে। বিশেষজ্ঞদের মতে বৈশ্বিক রাজনীতিতে এককভাবে কোনো দেশকে বিচ্ছিন্ন করে ফেলা সহজ নয়। ইসরায়েলের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইউরোপের সম্পর্ক যেমন গুরুত্বপূর্ণ, তেমনি চীনের সঙ্গে অর্থনৈতিক যোগাযোগ পুরোপুরি বিচ্ছিন্ন নয়। এই পুরো আলোচনায় যুক্তরাষ্ট্রের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলা হচ্ছে, আমেরিকা কেন নীরব। তবে বাস্তবতা হলো যুক্তরাষ্ট্র প্রকাশ্যে কড়া বক্তব্য না দিলেও কূটনৈতিক পর্যায়ে সক্রিয় রয়েছে। বড় শক্তিগুলো অনেক সময় প্রকাশ্যে মন্তব্যের বদলে নীরব কূটনৈতিক যোগাযোগকে বেশি গুরুত্ব দেয়, এটাই আন্তর্জাতিক রাজনীতির স্বাভাবিক ধারা। সব মিলিয়ে বলা যায় চায়না ইসরায়েল সম্পর্ক, তাইওয়ান ইস্যু এবং মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিয়ে যেসব দাবি ছড়াচ্ছে তার অনেকটাই ব্যাখ্যা ও বিশ্লেষণ নির্ভর। যাচাইকৃত তথ্য অনুযায়ী চীন কোনো সরকারি স- সরাসরি সামরিক সংঘাতের ঘোষণা দেয়নি, বরং রাজনৈতিক ও কূটনৈতিক অবস্থানে সীমাবদ্ধ রয়েছে। বিশ্ব রাজনীতি অবশ্যই পরিবর্তনশীল, কিন্তু সেই পরিবর্তনকে বুঝতে হলে আবেগ নয়, তথ্যভিত্তিক বিশ্লেষণ জরুরি। গ্লোবাল পয়েন্টের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। আন্তর্জাতিক রাজনীতি ও বৈশ্বিক বিষয় নিয়ে এমনই নিরপেক্ষ ও যাচাইকৃত সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।